সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটালাম, তো চলো শেয়ার করা যাক। হাই, আমি পল্লবী। গতকাল বিয়ের সিজন ছিল, তাই কটা ফুল বেঁচে গেছে। বাবা আবার সেগুলোকে যত্ন করে বাড়ি নিয়ে এসেছে। অন্যদিকে বেশ কিছু মাস আগে লাগানো পুঁইশাকের গাছটায় নতুন ফলের আগমন হয়েছে। যদিও গাছটা ভালো মতো পুষ্ট হয়নি, তবুও গাছে ফল আসছে। আর এদিকে হাজবেন্ডের লাগানো প্রথম গাছ অ্যাভোকাডো, এটাও প্রায় মাথাচাড়া দিয়ে উঠেছে। সবটা মিলিয়ে মোটামুটি প্রত্যেকটা গাছই এখন ফল ফুল দিতে আরম্ভ করেছে। সকালে ঘুম থেকে উঠেই আজ স্কিন কেয়ার করতে বসেছি। আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আমার পিম্পল স্পট এসেছে। সেই 3টে পিম্পল স্পট মোটে উঠতে যাচ্ছিল না, আর এখন এই প্যাকটা লাগিয়ে স্পটগুলি মোটামুটি অনেকটাই রিডিউস হয়েছে। প্যাকটা এত ভালো, আফটার ওয়াশ আমার ফেসটা কোনো ক্রিম ছাড়াই এতটাই গ্লো করছিল তা বলতে হবে না, তোমরা নিজেরাই দেখে নাও। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোই বানানো কমপ্লিট, অ্যান্ড নাও আমার অর্ককে স্নান করানোর টাইম। অর্ক স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। তার আগে সকালের ব্রেকফাস্টটা এখন সকাল 12টার সময় সেরে নেব। আজ প্লেটে ছিল পাট শাক দিয়ে মুগের ডাল আর কচি কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ কমপ্লিট, এখন যাব স্নানে। সকালের খাবার খেতে খেতে যদি দুপুর 12টার বেশি বেজে যায়, তাহলে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে কমপ্লিট হয়ে গেছে এটা বলা মোটেও ভুল হবে না। অর্ককে স্নান করানোর সময় হাতের আংটিগুলো খুলে রেখেছিলাম, এখন সেগুলো আবার হাতের আঙুলের সঠিক জায়গায় ঢুকিয়ে রাখছি। আফটার প্রেগনেন্সি এত মোটা হয়ে গেছি, জামা কাপড়ের সাথে সাথে হাতের আংটিও ছোট হয়ে গেছে। ফাইনালি সারাদিন পর এখন টাইম পেলাম স্নান করার। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন অর্ক ঘুম থেকে উঠে গেছে, তাই আবার তাকে ঘুম পাড়াচ্ছি। আচ্ছা, আজ তবে আসি।